টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বেড়েছে জোঁকের উপদ্রব। এক এলাকা থেকে আরেক এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ায় জোঁক এখন মানুষ ও গবাদি পশুর জন্য আতঙ্কের নাম। জোঁকে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসার পরামর্শ চিকিৎসকের। ঘাস খেতে গিয়ে জোঁকের কবলে পড়ে এই গবাদি পশু, নাকে ঝেঁকে বসে জোঁক। সেই বিপদ থেকে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করছেন টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘি গ্রামের এক কৃষক। এর জিনিসই আর কি আপনার শরীরে উঠলে আপনার নাকদা মুখদা হিলে বাড়তেছে, মানে 2-3 বছর একটা ভয়ঙ্কর একটা হইতে পারে। টাঙ্গাইলের সখীপুরের কুতুবপুর থেকে ছড়িয়ে পড়া এই জোঁক এখন মধুপুর মির্জাপুরের পাহাড়ি এলাকারও আতঙ্ক। চরমভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও গবাদি পশু চারণ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। জোঁকের আকার ছোট হয়, মানুষ ও গবাদি পশুর নাক মুখ দিয়ে প্রবেশ করে পর্যাপ্ত রক্ত চষে তৈরি করে ক্ষত। নাকে মুখে ধরলে বেশি সমস্যা, পায়ে ধরলে তো পায়ে মনে করে যে খাইয়া সাইরা জায়গা। খুবই বিষাক্ত এই জিনিসটা, যদি ধরে প্রায় 6 মাস অবধি মনে করেন এটা চুল খায়। ঠিক আছে। কৃষি ও প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধিতে, স্যাঁতস্যাঁতে সহ নানা কারণে জোঁকের উপদ্রব বেড়েছে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে তারা যাতে কাজ করার সময়, জমিতে কৃষি কাজ করার সময় সাবধানতা অবলম্বন করে, গামবুট, তারপরে হাতে গ্লাভস এগুলো নিয়ে তারা যাতে মাঠে নামে। খামারগুলোর আশেপাশে যত ঝোপ জঙ্গল আছে, এই ঝোপ জঙ্গলগুলো যেন কেটে পরিষ্কার রাখে। অবশ্যই খেয়াল রাখতে হবে ঘাসগুলো যেন একটু পরিষ্কার করে ধুয়ে খাওয়ায়। জোঁকে আক্রান্ত রোগীর অবস্থা বুঝে জরুরি চিকিৎসার পাশাপাশি এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির কথা জানান জেলা স্বাস্থ্য কর্মকর্তা। কিছুক্ষণ চাইবে ধরে রাখি, তাহলে অনেক সময় ব্লিডিং সেখানেই বন্ধ হয়ে যায়। বায়ুপথে বা প্রস্রাবের রাস্তা দিয়ে যদি ভিতরে ঢোকে তাহলে সমস্যাটা বেশি হয়। ডাক্তারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। এ অঞ্চলের মানুষের কর্মময় জীবন সচল রাখতে ও অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার আগেই কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চায় এলাকাবাসী। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।